আরএসএস বিজেপির কুৎসা আর শোনার অপেক্ষা নাই। তাই ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ জেগেছে ওই আরএসএস বিজেপি নেতৃত্বদের এক শ্রেণীর নেতৃত্ব কলঙ্কর বোঝা তারা। তাই তারা বাবরের নামে কলঙ্ক ছড়াচ্ছে। এই জিনিস আর ভারতবাসী গ্রহণ করবে না, আর মানবে না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনার নাম কি? আমি নাজিবুর রহমান, আমি জনকল্যাণ মডার্ন মিশনের সম্পাদক। আমি মোবাইল নাম্বার 8926558358। আচ্ছা, আজ আপনার প্রশ্ন করবেন না, আমি কি বলবো? আপনি বলুন, তারপর আমি প্রশ্ন করছি। দেখুন, আজ আমরা এখানে এসেছি যেটা মানুষের যে আবেগ তথা মুঘল সাম্রাজ্যের বাদশাহ বাবর নামক যে বাদশাহ, তিনি যে প্রতিষ্ঠা করেছিল বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের প্রতিষ্ঠাকালে কোথাও কোনো অসুবিধার জায়গা ঘটেনি। এবং 1992 সালে না 90 সালে 6 ডিসেম্বর যে অঘটন ঘটিয়েছিল উগ্রপন্থী বিজেপি আরএসএসের নেতৃত্বরা, তাই সেই থেকে তা আইন লঙ্ঘন করেছিল, আইন বিরোধী কাজ করেছিল। এই ভারতবর্ষের আইন বিরোধী আইন লঙ্ঘনকারী বিজেপি আরএসএসের নেতৃত্বরা তাই সেই জিনিসটাকে মুছে ফেলার জন্য ভারতবর্ষের আইন সেটাকে সম্মান দিয়েছে, আইনকে কার্যকরী করেছে। পশ্চিমবাংলার বুকে কলকাতা হাইকোর্ট, তা হাইকোর্টের অনুমোদন প্রাপ্ত নিয়ে আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মন্ত্রী, বর্তমানে ভারতবর্ষের পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির মহাশয়ের ব্রেনে এসেছিল আজ থেকে 1 বছর আগে যে বাবরি মসজিদ স্থাপিত হবে মুর্শিদাবাদের মাটিতে। তাই এই মুর্শিদাবাদের মাটিতে রেজিনগর থানার অন্তর্গত ছেতিনি মরাদিঘির মাঠে যে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে 2025 সালের 6 ডিসেম্বর ঘোষণা করার পরে অলরেডি সেদিন হয়ে গেছে ভিত্তি স্থাপন। খুব খুশির খবর। তাই গোটা ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের জয়, পশ্চিমবাংলার জয়, মুর্শিদাবাদের জয়, ইতিহাসের জয়, আইনের জয়। আইন লঙ্ঘনকারী ওই আরএসএস বিজেপির নেতৃত্বদের মুখে ঝাঁ ঘষে দিয়েছিল। সেদিন কলকাতার হাইকোর্ট 5 ডিসেম্বর বলে দিয়েছে যে বাবরি মসজিদ হবে, কোথাও বাধা নেই, সরকারকে প্রশাসন দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে। আজকের কি ঘটনা, আজ 12 ডিসেম্বর, আজ সেই বাবরি মসজিদে জুম্মার প্রথম দিন মানুষ নিজে নিজের দায়িত্বে যে প্রথম মসজিদে জুম্মার নামাজ পড়তে যাব, কেউ কাউকে ডাকেনি, কাউকে ইনভাইট করা হয়নি, কাউকে দাওয়াত দেওয়া হয়নি, কাউকে নিমন্ত্রণ করা হয়নি। নিজ নিজ দায়িত্বে স্বেচ্ছায় মানুষ এসেছে বাবরি মসজিদে নিজের জুম্মার নামাজটা, প্রথম জুম্মার নামাজ পড়ব। তাই কি দেখলাম, এসে দেখলাম লক্ষ লক্ষ মানুষের সমাগম। জুম্মার নামাজ হওয়ার কথা ছিল যেখানে 200-500 লোকের, সেই জায়গাতে কি দেখলাম যেখানে আমাদের জায়গা করা হয়েছিল 50 থেকে 70 হাজার লোকের নামাজ পড়ার জায়গা হবে, কিন্তু কি দেখলাম 1 থেকে 1.5 লক্ষ লোক নামাজ পড়ার জন্য হয়ে গেল। কয়েক বিঘা সম্পত্তি এই এলাকার মাঠের মুসলমান সমাজের মানুষ, তাদের আয়ের জমি নষ্ট হয়ে যাচ্ছে। সব কাতারে কাতার লাইন দিয়ে মানুষ নামাজ পড়ার জন্য প্রস্তুত, যাদের জমি তারা আনন্দে ডগমগ, এদিকে আয়ের জমি নষ্ট হয়ে যাচ্ছে, তাতেও তাদের মনে কোনো দুঃখ নাই। তার কারণ বাবরি মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, এই বাবরি মসজিদের নামাজ পড়তে এসেছে। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি, মানুষ আনন্দে ভরপুর। তা সত্ত্বেও জমি জায়গাওয়ালারা কোনো ক্ষোভ নেই। তা সত্ত্বেও হঠাৎ করে আমাদের মুসলিম সমাজের ইমামগণ, মুফতি সাহেবরা মশলা বার করলো, কি সিদ্ধান্ত গ্রহণ করলো। হাদিসে আছে একই জায়গাতে 2 বার নামাজ হলে ক্ষতি নাই, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল ডবল নামাজ হয়ে গেল। পরেও 50 থেকে 60 হাজার মানুষ নামাজ পড়লো। তাই 2 বার জুম্মার নামাজ হলো এই বাবরি মসজিদের প্রথম শুক্রবারে, লক্ষ লক্ষ মানুষের জুম্মার নামাজ পড়লো। এটা মানুষের আবেগ। তাই এই আবেগ, এটা মুসলমানদের জয়, এ জয় ভারতবাসীর জয়, এ জয় ইসলাম ধর্মের জয়, এ জয় মুর্শিদাবাদ জেলার জয়, এ জয় পশ্চিমবাংলার প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরের জয়, এ জয় গোটা ভারতবাসীর জয়। এটা আমলাতন্ত্র জয়, এটা আইনের জয়। ওই যে
যারা 6 ডিসেম্বর 1990 সালে বাবরি মসজিদ ভেঙেছিল, ওই আরএসএস বিজেপি পর্যন্ত দলের নেতৃত্বরা তাদের মুখে ঝাঁ ঘষার জয়, এ জয় আইনের জয়। আইন লঙ্ঘন করেছিল সেদিন, বাবরি মসজিদ ধ্বংস করে আজ আইন পক্ষে জয় করেছে। এ জয় পশ্চিমবাংলার জয়, এ জয় ভারতবাসীর জয়, এ জয় মুসলমানদের জয়, এ জয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে এই জায়গায় মসজিদ হোক, এটা গোটা ভারতবাসী চাইছে। এক শ্রেণীর মানুষ কুৎসা ওঠাচ্ছে যে বাবরের নামে নাকি মসজিদ করা যাবে না। সেই বন্ধুদেরকে বলি, আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ুন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ুন। আপনারা ইতিহাসকে বিক্রি করেন না, যে বিক্রয় করে আপনারা মিথ্যা অপপ্রচার করছেন বাবরের নামে, এটা কখনোই ঠিক নয়। বাবরের নামে মিথ্যা কলঙ্কর বোঝা না দিয়ে নিজের দিকে চিন্তা করুন। বাবরি মসজিদের বিরুদ্ধে যদি কেউ হুঙ্কার দেয়, কেউ যদি কোনো কটাক্ষ করে, আমার বিশ্বাস তার জামানা বাজেয়াপ্ত করবে এই দেশের মাটিতেই মহান আল্লাহ। তাই আল্লাহর নিশ্চিত আমাদের রহমত আছে। তাই এই আজ জুম্মার দিনে এত লোক, লক্ষ লক্ষ লোক, কোনো মানুষকে না ডাকা সত্ত্বেও লক্ষ লক্ষ লোক প্রতিদিন লক্ষ লক্ষ লোকের সমাগম চলছে যে মুর্শিদাবাদে। তাই বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে, চলছে, কাজ চলবে, ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে, আপনারা টিভির পর্দায় দেখছেন। তবে এতে কোথাও অসুবিধা ঘটবে না, আশা করব এই মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। নাম পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না। এই নামটা রাখা হয়েছে ঐতিহাসিক নাম, এই নামটাকে ভারতবর্ষের মানুষ সমর্থন জানিয়েছে। এই নাম শুধু মুর্শিদাবাদ রেজিনগরের মানুষ রাখেনি, এর নাম রাখা হয়েছে গোটা ভারতবর্ষের ঐতিহাসিক নাম বাবরি মসজিদ। তাই সেই বাবরি মসজিদের নাম রাখা হয়েছে। এ কথা আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি আমার বক্তব্যের মধ্যে থেকে, যে বাবরের নামের কথা বলেছি। এক ধরনের কুৎসা ব্যক্তি, এক ধরনের আরএসএস এর নেতৃত্ব, তারা উল্টো পাল্টা মন্তব্য করছে। তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আর নয়, খুব হয়েছে, আর নয়। এই ভারতবর্ষের মাটিতে আর আরএসএস বিজেপির কুৎসা আর শোনার অপেক্ষা নাই। তাই ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ জেগেছে। ওই আরএসএস বিজেপি নেতৃত্বদের এক শ্রেণীর নেতৃত্ব কলঙ্কর বোঝা তারা, তাই তারা বাবরের নামে কলঙ্ক ছড়াচ্ছে। এই জিনিস আর ভারতবাসী গ্রহণ করবে না, আর মানবে না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে সর্বসম্মতিক্রমে গোটা হাইকোর্ট রায় দিয়েছে যে বাবরি মসজিদ হবে রেজিনগরের মাটিতে, ছেতিনি মারাদিগের মাঠে। এতে আইন পাস করিয়েছে, এতে হাইকোর্ট অর্ডার দিয়েছে, এবং বাবরি নামে মসজিদ হবে না এ কথা কোথাও আইনে বলা নেই। তাই যে সমস্ত বন্ধুরা কুৎসা ওঠাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আইনটা একবার পড়ে নেন, দেখে নেন। আর ভারতবর্ষের নিয়মকানুন মেনে চলুন, আইন বিরোধী কাজ করবেন না আশা করব। যদি আইন বিরোধী কারো মন্তব্য শুনি, আশা করব এর বিরুদ্ধে কোনো মানুষকে লাগবে না। মহান স্রষ্টা, আকাশ বাতাসের সৃষ্টির যিনি স্রষ্টা মহান আল্লাহ, তাকে এমন শিক্ষা দেবে, এই পৃথিবীর মানচিত্রে তাকে ঐতিহাসিক শিক্ষা দেবে, এই বিশ্বাস আমাদের আছে। বাবরি মসজিদের নাম আছে, থাকবে, এই বিশ্বাস আমাদের আছে। কোথাও অসুবিধার জায়গা দেখছি পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না পরিবর্তনের জন্য। আশা করব যে সমস্ত বন্ধুরা আরএসএস বিজেপির নেতৃত্ব, যারা বজরং দলের নেতৃত্ব, কিছু কিছু নেতৃত্ব, সব নেতার কথা বলছি না, কয়েকজন নেতৃত্ব, তাদের কোনো নিজস্ব ওয়েট নাই, তাদের নিজস্ব কোনো ওজন নেই। তাই তারা ব্যক্তিগত স্বার্থের জন্য, সমাজকে দ্বিখণ্ড করার জন্য এই ভারতবর্ষে তারা কলঙ্কিত। তাই তারা ব্যক্তিগতভাবে কুৎসা দেওয়ার চেষ্টা করছে বাবরের নামে। আশা করব বাবরি মসজিদের নামে আর তারা কুৎসা করবে না, এই বিশ্বাসটা আমাদের আছে। তারা আইনকে সম্মান দেবে, তারা হাইকোর্টকে সম্মান দেবে, সুপ্রিম কোর্টকে সম্মান দেবে, ভারতবাসীকে সম্মান দেওয়া উচিত। যে সমস্ত বন্ধুরা কুৎসা ওঠাচ্ছে, আশা করব আর তারা ওঠাবে না, এই বিশ্বাসটা আমাদের আছে। যদি কোনো কারণে চক্রান্তের শিকার হয়, তাদের শিক্ষা আশা করব প্রশাসনকে, আমলাতন্ত্রকে, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারকে বলবো, যে সমস্ত বন্ধুরা অপপ্রচার করছে, যারাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর বক্তব্য রাখছে, তাদের বিরুদ্ধে সরকারিভাবে অ্যাকশন ধরুক, এই বিশ্বাস আমাদের আছে। সরকার ধরবে, প্রশাসন সজাগ আছে, আমাদের চোখ কান খোলা আছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ও আমলাতন্ত্র চতুর্দিকে চোখ কান খুলে চলছে। বাবরি মসজিদের সহযোগিতা আমাদের প্রশাসনের পক্ষ থেকে অসাধারণ সহযোগিতা পাচ্ছি, এতে আমরা খুশি, আমরা আনন্দিত যে বাবরি মসজিদের চত্বরে 24 ঘন্টা প্রশাসন থাকছে, সহযোগিতা পাচ্ছি। এতে আমরা এলাকাবাসী, দেশবাসী খুশি।